নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর কয়েকটা দিন আপনারা জানেন যে 23শে এপ্রিল পশ্চিম বাংলার 152টা সিটে নির্বাচন হবে। এই 152টা সিটের মধ্যে এই মুর্শিদাবাদের 22টা সিট, মালদার 12টা সিট, উত্তর দিনাজপুরের 9টা সিট, দক্ষিণ দিনাজপুরের 6টা সিট, কুচবিহারের 9টা সিট, আলিপুরদুয়ারের 7টা সিট, এরকম করে দার্জিলিংয়ের 3টে সিট, এছাড়াও ওইদিকে পশ্চিম মেদিনীপুর, মধ্যে আবার পূর্ব বর্ধমান, নদিয়া, এসব গ্যাপ আছে। বীরভূমেরও আমাদের সঙ্গে ভোট হবে। আজকে একটাই কথা বলবো, সেই 2011 সাল আমরা তখন প্রথম রেজিনগর বিধানসভা, আমি রেজিনগরে হাত চিহ্ন নিয়ে দাঁড়িয়েছিলাম। কংগ্রেস দল আমাকে টিকিট দিয়েছিল। বেলডাঙ্গা বিধানসভায় শফিউজ্জামান শফি ভাই, উনি প্রথম থেকে আরএসপি করতেন। পরবর্তীকালে অধীরবাবুর হাত ধরে কংগ্রেসে এসে বেলডাঙ্গায় 2011 সালে শফিউজ্জামান দেবকুণ্ডর, আমি নারকেলবাড়ির হুমায়ুন কবির। সেই 1982 সাল থেকে এই গ্রামের মরহুম নুরুল ইসলাম চৌধুরী, তখন 64 বেলডাঙ্গার 1982 সাল থেকে 1996 সাল 15 বছরের নির্বাচিত বিধায়ক ছিলেন। এক কথায় আমাদের রাজনীতির হাতে খড়ি প্রয়াত নুরুল ইসলাম চৌধুরীর হাত ধরে 1982 সালে এই রকম মে মাসে যখন নির্বাচন হয়েছিল, প্রয়াত নুরুল ইসলাম চৌধুরী সাহেব যখন বেলডাঙ্গার বিধায়ক নির্বাচিত হয়েছিল, তখন রেজিনগর বিধানসভার কোনো অস্তিত্ব ছিল না। এই বেলডাঙ্গা বিধানসভার সঙ্গে আমাদের পাশের অঞ্চল দাঁতপুর, ওপারের সাটুইয়ের পাশের অঞ্চল কামনগর, দুটো জোড়া ছিল। আর দাঁতপুরের পরেই আন্দোলবেড়িয়া 1, 2, রামপাড়া 1, 2, কাশীপুর আর গঙ্গার ওপারে শক্তিপুর, এই 6টা অঞ্চল 61 নওদার সঙ্গে জুড়ে ছিল। অর্থাৎ বিচিত্র সব ডিলিমিনেশন হয়েছিল। বেলডাঙ্গা 2 ব্লক 3 জন এমএলএ, যেখানে আমি 2021 থেকে গত 30শে মার্চ পর্যন্ত যেখানকার এমএলএ ছিলাম, সেই 69 ভরতপুরটা 68 নম্বর ভরতপুর ছিল। আমরা সবাই ভরতপুর বিধানসভায় ভোট দিতাম। এখানে সোমপাড়া 2 অঞ্চলের অনেক নেতৃত্ব আমাদের সঙ্গে এসছে। আমরা সোমপাড়া 1, সোমপাড়া 2, রামনগর, বাচড়া 68, ভরতপুরে ভোট দিতাম। 61 নওদাতে 6টা অঞ্চল ভোট দিত, 64 বেলডাঙ্গাতে 2টো অঞ্চল ভোট দিত। অর্থাৎ 11টা অঞ্চল 3টে বিধানসভার সিটে বিভক্ত ছিল। 2009 সালে ডিলিমিশন হলো, মানে বিন্যাস হলো ভোটারদের। সেই বিন্যাসে নতুন বিধানসভা হলো 70 নম্বর রেজিনগর। আপনারা সবাই জানেন আজকে যে রেজিনগর বিধানসভার এখনো এমএলএ আছেন আমাদের রবিউল আলম চৌধুরী সাহেব। যেদিনকে আমি 18 মাসের মাথায় 20শে নভেম্বর
কংগ্রেস দলের বিধায়ক পদ থেকে রিজাইন দিলাম, পদত্যাগ করলাম। সেদিন আবার নতুন করে 2011-তে সুযোগ না পাওয়া রবিউল আলম চৌধুরী ভাই সুযোগ পেল কংগ্রেসের টিকিটে ভোটে লড়া। সেই সময় রেজিনগরের মানুষ একটি ঐতিহাসিক ভুল করেছিলেন আপনারা। এই হুমায়ুন কবিরের দ্বারা রেজিনগর বিধানসভার বেগুনবাড়ি অঞ্চল, কাপাসডাঙ্গা অঞ্চল, মির্জাপুর 1 অঞ্চল, তৎসহ দাঁতপুর অঞ্চল, কাশীপুর অঞ্চল, আন্দলবেড়িয়া 1-2 অঞ্চল, রামপাড়া 1-2 অঞ্চল, ওপারে সোমপাড়া 1-2, রামনগর, বাছড়া, শক্তিপুর, কামনগর, এই 14টা অঞ্চল নিয়ে যে বিধানসভা, সত্যতে আপনারা আমাকে ভোট দিলেন। কিন্তু যখন আমি কংগ্রেস দলের নেতৃত্বের সঙ্গে আমার মত পার্থক্য হলো, 30 বছর যে কংগ্রেসটাকে আঁকড়িয়েছিলাম, বামফ্রন্টের সরকারের চক্ষুশূল হয়ে 27টা কেস খেয়ে কোনোদিন পিছু হটিনি, দুমে যায়নি, দাঁতে দাঁত চেপে চোখে চোখ রেখে যখন বামফ্রন্টের পুলিশ প্রশাসনের সঙ্গে লড়াই করেছি, তারপরে যখন পুরস্কৃত হলাম, মির্জাপুর মানুষও লিড দিয়েছিল, কাপাসডাঙ্গার মানুষও লিড দিয়েছিল, বেগুনবাড়ির মানুষও লিড দিয়েছিল। এমএলএ নির্বাচিত হয়ে 5 বছর থাকতে পারতাম পদত্যাগ না করলে, কিন্তু আমি যে গরুর দিকে তাকাই না তার দুধ খাওয়ারও আশা করি না। তাই আমি সেদিনকে পদত্যাগ করেছিলাম। তারপরে নতুন করে আমাকে মন্ত্রী করা হলো। আপনারা জানেন তার আগে মুর্শিদাবাদের 2 জন মন্ত্রী ছিল মমতা ব্যানার্জি সরকারের, 3 জন ছিল এই জেলায়। সাগরদিঘির প্রয়াত বিধায়ক সুব্রত সাহা, লালগোলার প্রয়াত বিধায়ক আবু হেনা, কংগ্রেসের ছাত্তার সাহেবের সুযোগ্য ছেলে, আর বহরমপুরের মনোজ চক্রবর্তী। 3 জন বিধায়ক মন্ত্রী ছিল 2011 থেকে 2012 পর্যন্ত। তারপরে যখন কংগ্রেস দল মন্ত্রিসভা থেকে সরে গেল, মমতা ব্যানার্জির সঙ্গে দূরত্ব তৈরি হলো, তখন আমি যখন কংগ্রেসের বিধায়ক পদ ছেড়ে গেছিলাম, আমাকে মন্ত্রী করেছিল রেজিনগরের মানুষ। 23শে ফেব্রুয়ারি 2013 আমি যখন এই বেলডাঙ্গা থেকে সাব রেজিস্ট্রার অফিস শক্তিপুরে নারকেল বাড়ির গড়দরার ঘাটে নিয়ে গেলাম, যখন রেজিনগর থানাকে ভেঙে ওপারে 5টা অঞ্চলে শক্তিপুর থানা তৈরি করে দিলাম, যখন একই টাইমে প্রায় 8 কোটি টাকা, 1,62,000 টাকা করে গরিব মানুষের গীতাঞ্জলির ঘর এনে দিলাম, যখন 10 কোটি টাকা রেজিনগর বিধানসভায় কংক্রিটের ঢালাই রাস্তা এনেছিলাম, তখন রেজিনগরের মানুষ অধীর চৌধুরীর কথায় আমাকে আপনারা ভুল বুঝেছিলেন। আপনারা আমাকে বেশি সংখ্যক ভোট দিয়ে জিতাতে সাহায্য করেননি। ঠিক আছে, নির্বাচনে অংশগ্রহণ করলে হারার স্বাদ যেমন গ্রহণ করতে হয়, জিতার স্বাদও গ্রহণ করতে হয়। আমি মেনে নিয়েছিলাম, রাজনীতি ছাড়িনি। আমি হেরে যাওয়ার পরেও আমি 23শে ফেব্রুয়ারি ভোট হয়েছিল 2013, 28শে ফেব্রুয়ারি বহরমপুর গার্লস কলেজে গণনা হয়েছিল। পরাজয় মেনে নিয়ে রাইটার্সে তখন বসত, তখন নবান্নই যায়নি মমতা ব্যানার্জি। আমি গিয়ে পদত্যাগ করতে গিয়েছিলাম। মমতা ব্যানার্জি আমাকে বলেছিল তুমি আরও 20শে মে পর্যন্ত, আমি যখন 1 মার্চ পদত্যাগ করতে গিয়েছি তখন বলল 20শে মে পর্যন্ত তুমি থাকো। আমি 18ই মে আবার পদত্যাগ করে দিলাম। পদত্যাগ গ্রহণ করলো 31শে মে আমাকে
এই রাজ্য সরকারের প্রতিনিধি হিসাবে দিল্লিতে পাঠালো, সেন্ট্রাল সিল্ক বোর্ডের মেম্বারশিপ করলো। ওই পদে কে ছিল? রাজ্যের হোম সেক্রেটারি আইএস অফিসার বাসুদেব বন্দ্যোপাধ্যায় ছিল। তাকে সরিয়ে মমতা ব্যানার্জি হুমায়ুন কবিরকে যোগ্য মনে করে দিল্লিতে পাঠালো। আমার 31শে মে 2013 থেকে 16ই আগস্ট 2016 পর্যন্ত আমার মেয়াদ ছিল। মধ্যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2014 সালে লোকসভায় জিতে এই যে 3 বছরের জেল খাটা আসামি পার্থ চট্টোপাধ্যায় মহাসচিব আর অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু ন্যায় কথা বলার জন্য, শুধু মুর্শিদাবাদের উন্নয়নের কথা বলার জন্য, শুধু মির্জাপুর কাপাসডাঙ্গা বেগুনবাড়ি রেজিনগরের জন্য কাজ চাইতে গিয়ে বিনা অপরাধে আমাকে 25শে ফেব্রুয়ারি 2015 6 বছরের জন্য বহিষ্কার করে দিয়েছিল।